গ্রামের রাস্তা, গ্রামের ফুল, গ্রামের ফল, আবার যদি হয় গ্রামের শাকসবজি, তার সাথে টং ঘরে বসে ১ কাপ চায়ের চুমুক। কেমন হয় বলেন তো? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি গ্রামে এসে কি করছি, কি খাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যেদিন গ্রামে আসলাম তারপরের দিন কি করলাম সব কিছু আজকে শেয়ার করব। আশা করছি গ্রামের এই ভ্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পুরোটা ব্লগ অনেক বেশি উপভোগ করবেন আর আশা করছি পুরোটা ব্লগ আমার সাথেই থাকবেন। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আমি ঢাকা থেকে আসছি। তো এটা একটা রোডের ক্লিপ ছিল। ও আচ্ছা, বলাই তো হয়নি, আমাদের গ্রাম হচ্ছে, জেলা হচ্ছে জামালপুর। জামালপুর থেকে অনেকটা ভিতরে হচ্ছে আমাদের গ্রাম। তো এখানে চলে এসেছি। যেহেতু আম্মা আমাকে আনতে গিয়েছিল, বাড়িতে কেউ ছিল না। তো আসার পরে লেবু শরবত বানিয়ে দিল আর গাছ থেকে একদম পাকা, একদম ফরমালিন মুক্ত এই পেঁপেগুলা আমাকে কেটে দিল। যেহেতু বাসায় কেউ ছিল না, যার কারণে রান্নাবান্না করা হয়নি। আমরা এখন রান্নাবান্না করব, তারপরে খাবো। যার কারণে শরবত আর পেঁপে খেয়ে নিলাম। আর এদিক দিয়ে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই গাছগুলো আমি লাগিয়েছিলাম, আম গাছ, তারপরে এখানে ফুল গাছ দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখেন বেলি ফুল আমার অনেক বেশি পছন্দ। আর এই গাছগুলো আমি আমার বিয়ের আগে লাগিয়েছিলাম, এখন অনেক বেশি বড় হয়ে গেছে আর অনেক বেশি ফুল ফোটে। তো আমি না থাকলেও এই গাছগুলোতে অনেক যত্ন করা হয়, যার কারণে গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, এখনও অনেক ভালো আছে। তো তারপরে দেখি আমার আম গাছের নিচে অনেকগুলো আম পড়ে আছে। তারপরে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালবেলা উঠেছি, উঠে খালি পায়ে, যেহেতু ঢাকা শহরে একদমই খালি পায়ে ঘুরতে পারি না আর হাঁটতে পারি না। তো আমার হাজব্যান্ড বলেছে গ্রামে গিয়ে প্রথমত কাজ হচ্ছে সকালবেলা আমার হাঁটা একদম খালি পায়ে। তো যার কারণে এই তো আমি এদিক দিয়ে হাঁটছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এদিক দিয়ে দেখছি আমাদের গাছে অনেকগুলো টমেটো পেকে আছে। তো আমার আম্মা বলল যে এই টমেটোগুলো তোলার জন্য। তো আমি তুলছি আর খুবই ভালো লাগছে, সকাল সকাল এরকম একদম ফ্রেশ টমেটো তুললাম। মনের মধ্যে অনেকটা বেশি ভালো লেগেছে। তো গ্রামে এসেছি, তো গ্রামের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তারপরে ওগুলো তোলার পর এখানে আমি শরবত খেলাম ইসবগুলের ভুসি দিয়ে। তারপর এদিক এসে দেখি আম্মা আমার জন্য রুটি ভাজতেছে। তো এই রুটিগুলা অনেক বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে নিজে বানাইনি, নিজে বানালে খেতে ভালো লাগে না। আর যেহেতু আম্মা বানিয়ে দিয়েছে, যার কারণে অনেক বেশি ভালো লেগেছে। তারপর এখানে দেখছি যে ডিম ভাজি, আর রুটির সাথে আজকে আমি ডিম ভাজি খাবো। তো সকাল সকাল অনেক বেশি নর্মাল খাবার খাই আমি, এটা জানে, বেশি ভার খাবার বা কোনো কিছু আমি খেতে পারি না। তো যার কারণে খুব তাড়াতাড়ি সকাল সকাল আমাকে এই খাবারটা দিয়ে দিয়েছে। আর এই সকাল খাবারটা আমি মেবি 7টায় কি 8টায় খেয়েছিলাম। আর আমি এই খাবারটা খাচ্ছিলাম টং ঘরে বসে। এখানে বসে খাবার খেতে বা বসে থাকতে অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে অনেক পরিমাণ বাতাস লাগে, যেহেতু অনেক বেশি গরম পড়েছে আর এখানেই বসে থাকা বেশি হচ্ছে। তারপর এসব নাস্তা করার পর এখানে চলে গিয়েছি যে শাক তোলার জন্য। এই লাউ শাকটা আমার অনেক বেশি পছন্দ। তো আমার মাকে বললাম যে এই শাক দিয়ে আজকে শাক রান্না করার জন্য, আমি অনেক পছন্দ করি। তো যার কারণে শাকগুলো তোলা হলো, আবার পাশাপাশি এই শাকগুলো বেছে নিল, সেগুলোর একটু ক্লিপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর 11টা কি 10টার দিকে আমার তো চা খেতেই হবে, সেটা যেখানেই থাকি না কেন চার নেশাটা আমার থাকেই। যার কারণে চা বানিয়ে নিয়েছি আর টং ঘরে বসে বসে খাচ্ছি। আর চাটা আমি নিজেই বানিয়েছিলাম, কারণ এখানে এসে একদমই কিছু করা হচ্ছে না, নিজে নিজে চাটা অন্তত বানিয়ে খাই। আর এদিক দিয়ে ঘুরে ঘুরে আমি দেখছিলাম আমার বাগান, আর কাঁচা আম আমার অনেক বেশি পছন্দ। তো ভাবছিলাম যে কোন আমগুলো একটু ছিঁড়বো। তো ছিঁড়তে অনেক বেশি খারাপ লাগছিল, এত সুন্দর সুন্দর গাছে ঝুলে আছে। তারপরে আমি 2টা আম এখানে ছিঁড়ে নিয়েছি। এখন নিজে নিজে ভর্তা বানাবো আর সবাই মিলে খাবো। সবাই মিলে বলতে আমার আম্মা আর আমি, আর কেউ নাই এখানে। তো যার কারণে এখানে আমটা কেটে নিচ্ছি। আপনারা কে কে আছেন যারা কাঁচা আম অনেক বেশি পছন্দ করেন? আমি কিন্তু খুব 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 পছন্দ করি। আপনারা যারা যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তারপরে আমগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটু শুকনো মরিচের আম ভর্তা খেতে ইচ্ছা করলো, যার কারণে শুকনো মরিচ দিয়ে আমি এই আম ভর্তাটা করে নিয়েছি। আর এখানে বেশি কিছু দিইনি, জাস্ট একটু শুকনো মরিচ ভাজা, লবণ আর দিয়েছিলাম একটু চিনি।
আর এটা খেতে এত বেশি ভালো লেগেছে, জিভে পানি এসে গেলে আমার কোনো দোষ নেই। তারপর এখানে নিয়ে এসেছিল এই মিষ্টিটা। এই মিষ্টিটা গ্রামের খুব ছোট ছোট দোকানে বানানো হয়, আর খেতে এত বেশি ভালো লাগে আমার কাছে। বিশ্বাস করবেন কি না জানি না, আমার অনেক নামি দামি মিষ্টি বাসায় আনা হয়, সেগুলো আমার একটুও খেতে ইচ্ছা করে না, কিন্তু খুব ইজিলি 3-4টা মিষ্টি আমি এখান থেকে খেতে পারি। আমি আজকে 3টা মিষ্টি খেয়েছিলাম, আর খেতে অনেক বেশি মজা ছিল। তারপর এখানে দুপুরের খাবারে চলে এসেছি, একদম সিম্পল। আমি বলেছিলাম যে তেমন কিছু করার দরকার নেই, অনেক বেশি গরম পড়েছে। তো এখানে লাউ শাক ছিল, আর ভুড়ি ভাজি, আলু দিয়ে ভুড়ি ভাজি ছিল, আর পাশাপাশি ছিল বাটা মাছ আর লাউ দিয়ে রান্না করা হয়েছিল। আর এই সিম্পল খাবারটা আমার এত বেশি তৃপ্তি করে খেয়েছিলাম, যেহেতু আমার নিজের কিছু করতে হয়নি, আর নিজে রান্নার নিজে খেতে ভালোও লাগে না, অনেক বেশি তৃপ্তি করে খেয়েছি। আর বিকালবেলা যাব আমি আমার বোনের শ্বশুর বাড়ি, আর সেখানে যেয়ে আমি তাদের আনতে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এত বেশি বাতাস ছিল অটো রিকশায়, তো তারপর তাদের আমি নিয়ে এসেছি। আর পরের দিন এই যে দেখেন আমি ব্যাক করেছি তাদের নিয়ে। এখানে তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ এত জার্নি করেছি, কোনো এনার্জি ছিল না। আর এটা ছিল রাতের বেলা একটা ভিডিও ক্লিপ, একদম ভরা পূর্ণিমার রাত, তো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর বসে বসে দেখছিলাম, গ্রামের বেশিরভাগ টাইম কারেন্ট থাকে না, তবে কিন্তু অনেক ঠান্ডা থাকে এই সময়টা, অনেক ভালো লেগেছে। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।